দ্বিতীয় সেমিস্টারের মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত এডুকেশনের যা সিলেবাস তার টাইটেল হচ্ছে ওম্যান এডুকেশন। বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত এডুকেশন সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। দ্বিতীয় সেমিস্টারের মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত এডুকেশনের যা সিলেবাস তার টাইটেল হচ্ছে ওম্যান এডুকেশন এবং সিলেবাসের শুরুতেই আমরা আমাদের কোর্স কোডটা দেখতে পাচ্ছি। সিলেবাসটা জানার আগে সংক্ষেপে একটু কোশ্চেন প্যাটার্নটা জেনে নেওয়া যাক। দেখো, আমাদের 50 নম্বরের সর্বমোট পরীক্ষা, ইন্টারনাল হচ্ছে 10 নম্বরের, ইএসই যার অর্থ হচ্ছে এন্ড সেমিস্টার এক্সামিনেশন সেটা হচ্ছে 40 নম্বরের। তো এই যে 40 নম্বরের পরীক্ষা যে হবে এটারও একটা আলাদা কোশ্চেন প্যাটার্ন থাকে। তো যাই হোক, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে ফেলেছি, এখন আর আলোচনা করছি না ডিটেলসে। তো তোমরা ডিটেলসে জানার জন্য ডেসক্রিপশন বক্সে থাকা যেখানে আমরা আলোচনা করেছি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে, তো ডেসক্রিপশন বক্সে থাকা ওই ভিডিওটির লিঙ্কটি থেকে কোশ্চেন প্যাটার্নটা তোমরা বিস্তারিত জেনে নিতে পারো, কারণ প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা কিন্তু কোশ্চেন প্যাটার্ন থাকে। তো তোমরা অবশ্যই সেটা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নিও, ঠিক আছে? তো দেখো, আমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু ইংলিশে প্রকাশিত। তোমাদের সুবিধার্থে আমরা সিলেবাসটা বাংলায় বঙ্গানুবাদ করে আলোচনা করব, যাতে করে বুঝতে পাওয়া যায় সিলেবাসে কী কী রয়েছে। কোর্স কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি, যার অর্থ হচ্ছে আমাদের কোর্সের বিষয়বস্তু বা সিলেবাসের অন্তর্গত বিষয়বস্তু। ইউনিট 1 রয়েছে, ইউনিট 1-এ 3খানা বিষয় রয়েছে, ইউনিট 2 রয়েছে যেখানে 2টো বিষয় রয়েছে, ইউনিট 3 যেখানে আমরা 4খানা বিষয় দেখতে পাচ্ছি। জাস্ট এগুলিকে একটু চোখ বুলিয়ে নাও। এই সিলেবাসটি এখনই আমরা কিন্তু বাংলায় আলোচনা করব। ইউনিট 4 যেখানে 2টো বা 4টা বিষয় রয়েছে। তো এই কয়েকটা বিষয় ইউনিট 4-এর অন্তর্গত, জাস্ট 1 নম্বর 2 নম্বর 4 নম্বর 3 নম্বর 4 নম্বর এরকম 4টা অপশন রয়েছে। তো এই যে 4টা ইউনিট এখন আমরা বাংলায় আলোচনা করব। নিচে আমাদের সাজেস্টেড বুক রয়েছে, অর্থাৎ বইয়ের লিস্ট আমরা এখানেই দেখতে পাচ্ছি। তবে এই বইয়ের এই যে লিস্টগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু তোমাদের ইউনিভার্সিটির অন্তর্গত সব থেকে বড় দোকানে গেলেও তোমরা পাবে না। কথা ক্লিয়ার, একদম মাথায় রেখো, এটা পাবেই না, এই বইগুলো পাবেই না। এগুলো লেখা থাকে ঠিকই, কিন্তু পাওয়া যায় না। তো যাই হোক, এই ইউনিটগুলি 4খানা ইউনিটে এখন আমরা বাংলায় আলোচনা করব। তো তখনই চলো দেখে নেওয়া যাক বাংলায় সিলেবাসটা কী দাঁড়াচ্ছে। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, দ্বিতীয় সেমিস্টারের মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত এডুকেশনের যে সিলেবাস তার টাইটেল হচ্ছে ওম্যান এডুকেশন, যার অর্থ হচ্ছে নারী শিক্ষা, এবং এখানে কোর্স কোডটাও তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো দেখে নেওয়া যাক আমাদের সিলেবাসে কী কী রয়েছে। ইউনিট 1 যেখান থেকে পড়তে হবে নারীর শিক্ষার ভূমিকা, এটা আমাদের ইউনিট 1-এর মূল পয়েন্ট। এখান থেকে 3খানা ছোটো ছোটো পার্ট রয়েছে। নারীর শিক্ষা সম্পর্কে পড়তে হচ্ছে এর অর্থ, প্রকৃতি এবং এর সুযোগ। ব্রিটিশ সরকারের ভূমিকা পড়তে হবে, নারী শিক্ষার যে অবদান হিসেবে ব্রিটিশ সরকারের ভূমিকা। নারী শিক্ষার অবস্থান হিসেবে প্রাচীন, মধ্যযুগ আর আধুনিক যুগের এই যে 3টা যুগ, এই যুগে নারী শিক্ষার যে অবস্থান সে সম্পর্কে একটু বিস্তারিত পড়তে হবে। ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, এই সিলেবাসের উপর ভিত্তি করে আমরা আমাদের সাজেশনমূলক ক্লাসগুলি খুব দ্রুত তোমাদের সামনে উপস্থাপন করব। ইউনিট 2 সেখানে কিন্তু ইউনিট ওয়াইজ সাজেশনগুলো থাকবে, এই কথাটা মাথায় রেখো। ইউনিট 2 যেখান থেকে পড়তে হবে নারী শিক্ষার সাম্প্রতিক প্রবণতা, যেখান থেকে 2টো ভাগ আমরা দেখতে পাচ্ছি, জাতীয় উন্নয়ন এবং নারী শিক্ষা এবং নারীর ক্ষমতায়ন যেটাকে বলছে। ইউনিট 3 এখানে রয়েছে, ইউনিট 3টা তোমরা এখান থেকে দেখে নাও। ইউনিট 3-তে নারী শিক্ষার প্রচারে ভারতীয় চিন্তাবিদদের ভূমিকা, ভারতীয় চিন্তাবিদদের নাম আমরা দেখতে পাচ্ছি, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে, আর.এন. ঠাকুর, স্বামী বিবেকানন্দ রয়েছে। ইউনিট 4 এবং সর্বশেষ ইউনিট যেখান থেকে পড়তে হচ্ছে আমাদের নারী শিক্ষা এবং নারীর ক্ষমতায়নের প্রধান সীমাবদ্ধতা, এখানে অনেকগুলো সীমাবদ্ধতা রয়েছে, এই কয়েকটা বিষয় আমরা আলোকপাত করব। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। আজকে জাস্ট সিলেবাসটাই, পরবর্তীতে সাজেশনমূলক ক্লাসগুলো দ্রুত আসবে। দেখো, ভিডিওটি শেষে যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, কমেন্ট করো যে তোমরা কোন কোন কলেজ থেকে ভিডিওটি দেখছো। ডেসক্রিপশন বক্স, যেমনটা শুরুতেই বলেছি, ডেসক্রিপশন বক্সে কিন্তু সেই কোশ্চেন প্যাটার্নের ভিডিওটির লিঙ্ক রয়েছে, এখনই তোমরা সেই ভিডিওটি দেখে নাও। আর এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিও, যাতে করে পরবর্তী আপডেটগুলো খুব দ্রুত পেতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।